সুন্দর একটি সূর্য যেটি কিন্তু অস্ত যাচ্ছে। আর এমন সুন্দর সূর্য অস্ত দেখতে হলে সবাইকে কুয়াকাটা আসতে হবে, যাকে সাগরকন্যা বলা হয়। যেটি সূর্যাস্তের যে অঞ্চল কুয়াকাটা, সেটি কিন্তু আসলে খুব বেশি বিখ্যাত। তবে সমুদ্রের মধ্যে নেই খুব একটা ঢেউ, যে কারণে আসলে কিন্তু পর্যটকদের আনাগোনা খুব একটা এখানে নেই। আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, চারপাশে কিন্তু অনেকটাই পর্যটক শূন্য এই কুয়াকাটা। আমরা এসেছিলাম সকালে, এখন পর্যন্ত এসে যেমনটি দেখেছি কক্সবাজারে যেরকম চিরচেনা ভিড় থাকে, পর্যটকে ভরপুর থাকে, এই কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু খুব একটা পর্যটক নেই। এখানকার স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা যেমনটি বলছেন যে আসলে সমুদ্রের খুব একটা ঢেউ নেই, সমুদ্রে যে জোয়ার ভাটার খেলা সেটি না থাকার কারণে আসলে পর্যটক শূন্য। আমি যদি আপনাদেরকে একটু পিছনে দেখাই, যে বসার সিটগুলো, অসংখ্য বসার সিট পেছনে রয়েছে, কিন্তু সবগুলো ফাঁকা। যেটি আমরা কিন্তু কক্সবাজার যাওয়ার পরে আমরা কিন্তু এই সিটগুলো আসলেই পর্যটক নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, অনেক সময় খালি পায় না। সেই সিটগুলোই কিন্তু কুয়াকাটায় এসে আসলে বেশ ফাঁকাই রয়েছে। বলতে গেলে 100 সিটের মধ্যে সর্বোচ্চ 5 থেকে 7টি সিট বুকিং আছে, 90 থেকে সিট কিন্তু পুরোপুরি ফাঁকা। তবে কুয়াকাটার সৌন্দর্য কিন্তু শুধু সাগরের ঢেউ যে নেই এই জন্য সৌন্দর্য যে কমে গেছে বিষয়টা এমন না। সূর্যাস্ত দেখতে হলে আসলে কিন্তু কুয়াকাটা আসার বিকল্প নেই। তাই সবাই চাইবেন যে কুয়াকাটা এসে যে সূর্যাস্তের যেই সৌন্দর্য সেটি